বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি নবম দশম শ্রেণীর 3.1-এর 3 এবং 4 নাম্বার দুইটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। তাহলে আজকের আলোচনাটুকু শুরু করা যাক। আমরা স্ক্রিনে প্রদত্ত দুটি প্রশ্ন দেখতে পারতেছি। প্রথম হচ্ছে 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? আর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত আমাদের বের করতে হবে। আমরা প্রথমে 3 নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করি। 3 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে a - b = কত? 4 আর ab দেওয়া আছে কত? 60। আমাদের বের করতে হবে a + b এর মান। তাহলে আমরা যদি সূত্রের দিকে খেয়াল করি তাহলে কিন্তু a + b এর মান কিন্তু সূত্র কিন্তু আমাদের নাই। আমরা a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি। তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্রটি আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখানে আমরা কি করতে পারি? মানগুলো বসাতে পারি। তাহলে a - b এর মান কত পাইছি আমরা? 4। তাহলে 4 বসিয়ে দিলাম প্লাস ab এর মান কত? 60। আমরা 60 বসিয়ে দিলাম। এখানে কি পাই? 16 আর এখানে হচ্ছে 240 নাকি? তাহলে এখানে যোগ করলে কত পাই? 256। তাহলে এখানে মানটা কার বের হয়েছে? এটা a + b হোল স্কয়ারের মান কিন্তু বের হয়েছে, কিন্তু আমাকে মান বের করতে হবে কার? a + b এর মান। তাহলে স্কয়ারটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে a + b = প্লাস মাইনাস রুট অফ 256। 256কে যে রুট করি আমাদের তাহলে কত হয়? 16 হয়। তাহলে প্লাস মাইনাস কত হবে? 16। এই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছি কিনা? যদি আমরা এক পাওয়ারের কাজ করি তাহলে অবশ্যই আমাদের প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। যদি আমাদের চলকটি বা ওই সংখ্যাটি যদি তার প্লাসের মান এবং মাইনাসের মান গ্রহণযোগ্য হয়। আমরা কিন্তু এখানে জানি না আমাদের a + b এর মানটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, তাই আমরা দুইটা চিহ্নই দিয়ে রাখলাম। বুঝতে পেরেছি আমরা? এই হলো আমাদের 3 নং প্রশ্নের উত্তর। এখন আমরা 4 নং প্রশ্নটি দেখি। ঠিক একই রকমভাবে আমাদের 4 নং প্রশ্নেও a + b এবং ab এর মান দেওয়া আছে। 4 নং প্রশ্নটিতে এই 4 নম্বর প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? a + b এর মান দেওয়া আছে 9m আর ab এর মান দেওয়া আছে 18m²। আমাদের a - b এর মান বের করতে হবে। আমরা কিন্তু a - b এর কিন্তু সরাসরি কোনো সূত্র নেই, কিন্তু a - b হোল স্কয়ারের সূত্র আছে। তাহলে আমরা ওই সূত্রটি প্রয়োগ করতে পারি। তো আমরা লিখতে পারি, আমরা জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। a + b এর মান কত? 9m। তো 9m² মাইনাস 4 × 18m²। তাহলে কত হয়? 81m² মাইনাস 4 দ্বারা যদি 8কে আমরা 18কে গুণ করি, 4 × 8 = 32, 7 × 3 4 × 4 = কত? 7m²। তাহলে 81 থেকে যদি 72 চলে যায় তো কত থাকে? 9। তো 9m²। বুঝতে পেরেছি? তাহলে এখানে আমার কার মান বের হয়েছে? a - b হোল স্কয়ারের মান বের হয়েছে। আমাকে বের করতে হবে কার মান? a - b এর মান। তাহলে সুতরাং a - b সমান প্লাস মাইনাস রুট অফ 9m²। তাহলে কত হবে? প্লাস মাইনাস 3m। তাহলে এ হলো আমাদের 4 নং প্রশ্নের উত্তর। a - b এর মান প্লাস মাইনাস 3m। আজকের আলোচনাটুকু এতটুকুই। আমরা যাদের সমস্যা হবে তারা আমরা স্যারকে কমেন্টসের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে স্যারকে জানাতে পারি। আশা করি আলোচনাটুকু যদি আমরা বারবার শুনি তাহলে খুব সহজে বুঝতে পারবো এবং এই টাইপের যে যতগুলো প্রশ্ন আছে আমাদের, আমরা নিজেরা চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং সাবধান থাকি। আল্লাহ হাফেজ।